إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة عشر أمثالها إلى 700 ضعف إلا الصيام أو إلا الصوم فإنه لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সমাবেত মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা হামদ ও সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আজকের এই জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজ খুতবার আলোচ্য বিষয় হলো পবিত্র রমজান মাসের প্রস্তুতি। খুতবাতে যা কিছু আলোচনা হবে সমস্ত কিছু আমাদের জানা, অজানা কিছু নেই। তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মানুষদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আপনি মানুষদেরকে উপদেশ করুন, নসিহত করুন। হতে পারে এই উপদেশ এবং নসিহা মুমিনদের কাজে আসবে, মুমিনদের পক্ষে উপকারী হবে। এই আয়াতের দিকে লক্ষ্য রেখেই স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ।
সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সূরা হাসরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ভয় করো এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা ভাবনা চিন্তা করে দেখো আগামী কালের জন্য কি প্রস্তুতি নিয়েছ বা প্রস্তুত করেছ। ওয়াল তানজুর এটি হলো আমরের সেগা। আরবি ব্যাকরণ অনুযায়ী যেখানে আমর এর সেগা আছে, আমরের শব্দ আছে, তার অর্থ হলো এই ওয়াজিব বা জরুরি। আমাদের ভাবনা চিন্তা করা আমাদের জন্য বাধ্যতামূলক যে আমরা আখেরাতের জন্য, পরকালের জন্য, মৃত্যুর পরের জন্য কি প্রস্তুত করে রেখেছি, কি রেডি করেছি, সেই দিকে চিন্তা ভাবনা করতে বলছেন। আমরা গত বছর পবিত্র রমজান মাসের সিয়াম পালন করেছিলাম। গত বছর সিয়াম পালন করার পর থেকে আবার কয়েকদিনের মধ্যে আমাদের পবিত্র রমজান মাস এসে উপনীত হবে। রমজান মাসে যা করেছিলাম ইবাদত বান্দেগি, রমজান মাসে ইবাদত বান্দেগির যে স্পিড ছিল, যে চাহিদা এবং গুরুত্ব সহকারে ইবাদত করতাম, কোরআনে কারীম তেলাওয়াত করা থেকে নিয়ে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার থেকে নিয়ে, দান খায়রাত থেকে নিয়ে, কোরআনে কারীমের তেলাওয়াত থেকে নিয়ে সমস্ত কিছু রমজান মাসের পরের মাস যে 11টি মাস আমরা অতিবাহিত করলাম, এই 11টি মাস আমরা কিভাবে অতিবাহিত করলাম, কোন পথে নিজের মূল্যবান সময়টুকুকে ব্যয় করলাম, সেগুলি চিন্তা ভাবনা করে দেখতে হবে। সেই কারণে ওমর বা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসার এসেছে, উনি বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হাসিবু, তোমরা সমীক্ষা করো, তোমরা সমীক্ষা করো, বিবেচনা করো নিজের নফসের, নিজের আত্মার, নিজের, ক্বাবলা আন তুহাসাবু, হিসাব কিতাব হওয়ার পূর্বে আপনার কেউ হিসাব নেবে সেটা আমরা জানি, তো আপনার হিসাব নেওয়ার পূর্বে আমি আপনার নফসের বা নিজের আত্মার হিসাব নিতে বলছেন। যদি আমরা নিজের আত্মার, নিজের নফসের, নিজের অতীতের হিসাব নিকাশ ঠিক রাখতে পারি, তাহলে আমাদের হিসাবের জন্য ভয় করার দরকার নেই। আর আমাদের সময় কিভাবে ব্যয় হলো, সময় কিভাবে নষ্ট হলো, সময় কিভাবে চলে গেল, এই ভাবনা চিন্তা যদি না করি, তাহলে হিসাবের জন্য আমাদের অন্তরে ভয় ভীতি অটোমেটিক্যালি ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জীবনের যে অনেকটা সময়, অনেকটা অধ্যায় আমরা অতিবাহিত করেছি, সে সময় নিয়ে একটু চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সুধী, যেহেতু কয়েকদিনের মধ্যেই আমরা সারা বছরের থেকে সব থেকে মূল্যবান দিন, মূল্যবান সময়, মূল্যবান মাস আমরা পেতে চলেছি, যে মাসের জন্য প্রস্তুতি নেওয়া, রেডি হওয়া, বা যে মাসকে স্বাগতম এবং ওয়েলকাম জানানো আমাদের জরুরি। যে মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমকে নাযিল করেছেন, যে কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষের জন্য হেদায়েতের পথ দেখাবে, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআনে কারীম হলো জ্বলন্ত দলিল, জ্বলন্ত ডকুমেন্ট, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী, ভুল এবং ঠিকের মধ্যে পার্থক্যকারী হলে পবিত্র কোরআনে কারীম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম,
অতঃপর যে ব্যক্তি এই পবিত্র মাসকে পাবে, এই পবিত্র মাস তার জীবদ্দশায় সে পেয়ে থাকবে, ফালিয়াসুম, সে যেন সিয়াম পালন করে, সে যেন রোজা রাখে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেরূপ তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, যাতে করে আমরা পরহেজগার হতে পারি, যাতে করে আমাদের অন্তরে আল্লাহর ভয় এবং ভীতি থেকে, অন্যায় অশ্লীল কুকর্ম থেকে বিরত থাকতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে বা রোজাকে ফরজ করেছেন। অন্য হাদিসে এসেছে, আপনারা হাদিস শুনেছেন, এই রোজাকে বলা হয়েছে আসিয়ামু জুন্নাতুন, আসিয়ামু জুন্নাতুন। সিয়াম হলো, রোজা হলো ঢাল স্বরূপ। কি থেকে ঢাল? কি থেকে বাঁচাবে আপনাকে রোজা? রোজা আপনাকে পৃথিবীর বুকে পাপ থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচাবে, এবং কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে এই রোজা, এই সিয়াম আপনাকে পরিত্রাণ দেবে। এই রমজান মাস, যে মাসের মর্যাদা, যে মাসের ফজিলত, বৈশিষ্ট্য অপরিসীম। কোন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাসের সিয়াম পালন করলো ঈমানের অবস্থাতে এবং নেকির আশায়, শর্ত ঈমানের অবস্থাতে এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির অতীতের গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দেবেন, গুনাহ খাতা মোচন করে দেবেন। আমরা যে 11 বছর ধরে ছোট বড় সব ধরনের পাপ করেছি, আমরা কেউ বলতে পারবো না যে আমার দ্বারা কোনো পাপ হয়নি। আমি আলেম হই আর আপনি জাহিল হন, আপনি জ্ঞানী হন আর মূর্খ হন, মানুষ মানেই হলো ভুল করবে, পাপ হবেই। পায়ে পায়ে আমরা পাপ করি, মিনিটের মধ্যে পাপ করি, নেকি কম করি, সকলে আমরা পাপী মানুষ। এই পাপ, এই গুনাহ মোচন করে নিতে হবে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যদি আমরা সিয়ামকে পালন করে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং নেকির আশাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আরো ফজিলতের হাদিস আপনারা শুনেছেন, যে ব্যক্তি এই পবিত্র রমজান মাস পেল, সুম্মান সালাহা, তারপরে রমজান মাস তার থেকে অতিবাহিত হয়ে গেল এবং নিজের গুনাহ খাতাকে মাফ করাতে পারলো না, ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির কি হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, সেই ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক, সেই ব্যক্তির জন্য আফসোস, সেই ব্যক্তির জন্য পরিতাপ, যে রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে, নিজের পাপ থেকে সে দূরে সরে আসতে পারলো না, পাপ থেকে বেরিয়ে আসতে পারলো না। সম্মানিত সুধী, এছাড়া আরো অনেক এই রমজান মাসের ফজিলত এবং বৈশিষ্ট্যের কথা এসেছে। আমি ওইদিকে যাচ্ছি না, আমার যেটা আসল বিষয়, যে এই মাসের আমরা প্রস্তুতি কিভাবে করব। সম্মানিত সুধী, রমজান মাস হলো ফুরসাতুজ জামান, আমাদের জন্য, মানুষের জন্য একেবারে সুবর্ণ সুযোগ হলো এই রমজান মাস নেকি সঞ্চয় করার, গুনাহ মোচন করার। প্রত্যেক মুসলিম যারাই আমরা আছি, এই মাসকে পাওয়ার পরে, এই মাসের মহত্ব, গুরুত্ব মাথায় রেখে নিজের আমলকে সংশোধন করা, নেকির কাজে বেশি ব্যস্ত থাকা, সিয়াম রেখে হোক, তারাবি কিয়াম করে হোক, দান খায়রাত করে হোক, যাকাত আদায় করে হোক, গরিব মিসকিনদের পাশে দাঁড়িয়ে হোক, সমস্ত সৎ কাজ করার জন্য এই মাসে বেশি করে প্রস্তুত থাকা আমাদের সকলেরই জরুরি। শুধু আমরাই যে প্রস্তুতি নিব তা নয়, আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের অবস্থা দেখলে বুঝতে পারবেন। সাহাবা একরামদের ব্যাপারে বিখ্যাত তাবিঈ বলেছেন, ওয়াহুয়া ইয়াকুলু কানু ইয়ানি আসহাবা, সাহাবা একরামরা কি করতেন? তাবি মা'লা বিন ফাদাল উনি বলেন, সাহাবা একরামেরা কি করতেন? ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুর, 6 মাস ধরে সাহাবা একরামরা দোয়া করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে,
আইয়ুবাল্লিগাহুম রমাদানা, আইয়ুবাল্লিগাহুম রমাদানা। কি বলে দোয়া করতেন 6 মাস ধরে? হে আল্লাহ, আগামী বছর রমজান যেন আমি পাই। সাহাবায়ে কেরামদের আমল কি ছিল? রমজান মাস অতিবাহিত হওয়ার 6 মাস অতিবাহিত হলো, তারপর থেকে 6 মাস দোয়া করতেন সবসময়, হে আল্লাহ, এই যে রমজান মাস, যে মাস নেকির মাস, গুনাহ মোচনের মাস, জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস, এই মাস যেন আমি পাই, এই মাসে যেন ইবাদত করতে পারি, এই বলে দোয়া করতেন 6 মাস ধরে। আর 6 মাস কি করতেন? সুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুরিন আয়াতাকাব্বালাহু মিনহুম। তারপরের 6 মাস দোয়া করতেন যে রমজান মাসের ইবাদত গুলি করে রোজা রাখার পরে 6 মাস যাবত দোয়া করতেন এই বলে, হে আল্লাহ, খুবই কষ্ট করে গরমের দিনে ওই সেহরি খেয়ে ফজরের আগে উঠে সিয়াম রেখেছিলাম, রোজা রেখেছিলাম, কষ্ট করে তারাবির নামাজ পড়েছিলাম, কষ্ট করে কোরআনে কারীমকে নিয়ে চর্চা করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, ওই সমস্ত ইবাদতগুলি তুমি আমার কবুল করিও, এই বলে দোয়া করতেন 6 মাস ধরে। তাহলে আমাদেরও করণীয় হবে সাহাবায়ে কেরামদের সুন্নতকে সামনে রেখে আমরা রমজান মাসের জন্য আগ্রহ দেখাবো, উৎসাহিত হব এবং রমজান মাসে রোজা রাখবো, এ নিয়ত করা। সম্মানিত সুধী, শুধু সাহাবায়ে কেরামরা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমজান মাসের প্রস্তুতি নিতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যতটা বেশি এই শাবান মাসে রোজা রেখেছেন, অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখেন। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি সিয়াম পালন করতেন। কেন? সিয়াম পালন এই জন্যই করতেন যে যাতে করে রমজান মাসের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারেন, পুরোপুরি প্রস্তুত হয়ে যান। আমরা যদি রমজান মাস আসার পূর্বেই, এই যে মাস চলছে শাবান মাস, এই মাসে যদি 2, 4, 10টা যদি আমরা সিয়াম পালন করে অভ্যাস করে নিতে পারি, তাহলে রমজান মাস যখন চলে আসবে প্রথম দিন থেকে আমরা সিয়াম পালন করবো, এতে আমাদের কোনো কষ্ট, কোনো সমস্যা হবে না, কারণ আগে থেকে আমরা অভ্যাস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। তাহলে আমাদের উচিত হবে এই মাসে কিছু রোজা রাখা, কিছু সিয়াম পালন করা, যাতে করে রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। সম্মানিত সুধী, বিখ্যাত লেখক তার গ্রন্থ লাতাইফুল মাআরিফে বলেন, ওয়া কানা সালাফুস সালিহু ইয়াদউনাল্লাহা আইয়ুবাল্লিগাহুম রমাদানা সুম্মা ইয়াদউনাহু ইয়াতাকাব্বালাহু মিনহুম। শুধু সাহাবারা নয়, সাহাবার পরে যেনারা তাবিঈন, যেনারা সালাফ হাযিহিল উম্মাহ, এই উম্মাতের যেনারা সালাফ, তিনারাও একই দোয়া করতেন এই রমজান মাসের জন্য, যেন আমি সুস্থ থাকি, যেন আমি ভালো থাকি, ভালো থেকে রমজান মাসের সিয়াম পালন করতে পারি, এই দোয়া সবসময় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে রমজান মাস এর চাঁদ আমরা যখন দেখব, রমজান মাসের চাঁদ যখনই দেখব, তখন খুশিতে আনন্দিত হয়ে এই দোয়া বলতে বলেছেন, আল্লাহুম্মা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এটা নতুন চাঁদ দেখার দোয়া। এই দোয়ার মানে কি জানেন? এই দোয়ার মানে হলো আল্লাহু আকবার, আল্লাহ হলেন সুবহান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ, আমাদের উপরে তুমি উদিত করো, আমাদের উপরে তুমি উদিত করো, বিল আমনি ওয়াল ঈমানে, শান্তি এবং ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এবং নিরাপত্তা। এই যে চাঁদ আমরা দেখছি, এই চাঁদের মাধ্যম দিয়ে আমাদের উপরে তুমি অবতীর্ণ করো, শান্তি, নিরাপত্তা, ঈমান ইত্যাদি নিরাপত্তা আমাদের উপরে তুমি বর্ষণ করো। তার সঙ্গে সঙ্গে কি দোয়া বলছেন? ওয়াত তাওফীকা লিমা তুহিব্বু ওয়া তারদা, এবং এই দোয়াও করছেন, হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দিও তোমার পছন্দনীয় আমল সমূহগুলিকে করা। এই দোয়ার মাধ্যমে আমরা কি বলছি? হে আল্লাহ, আমাদের উপরে এই চাঁদের মাধ্যমে নাজিল করিও শান্তি, নিরাপত্তা, ঈমান, এবং আমাদেরকে তুমি তৌফিক দিও নেকির কাজ করার, ওই সমস্ত আমলগুলি করার যে সমস্ত আমলগুলি তুমি ভালোবাসো, তুমি পছন্দ করো। রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ,
আল্লাহ হলেন আমাদের এবং সকলেরই রব বা প্রতিপালক। সম্মানিত সুধী, তাহলে এইভাবে আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। রমজান মাসের পূর্বে আরো একটি প্রস্তুতি যেটা আমাদেরকে নিতে হবে, সেটি হলো আলহামদু ওয়াশ শুকরু আলা বুলুগিহি। আপনি যখনই রমজান মাস পাবেন, রমজান মাস আপনার সম্মুখে চলে আসবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হামদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আপনার ভাগ্য ভালো যে আপনি এই বরকতময় মাস পেলেন। আপনার ভাগ্য ভালো যে রমজান মাসের সিয়াম পালন করতে আপনি পালন করার সুযোগ পেলেন। কারণ হলো এই, আপনাদের মধ্যে অনেকেই যারা একসঙ্গে গত রোজার মাসে রমজান মাসে রোজা রেখেছিলেন, সিয়াম পালন করেছিলেন, আজ উনি বেঁচে নেই। সুস্থ ছিল, যুবক ছিলেন আর বয়স্ক ছিলেন, যিনারাই ছিলেন সিয়াম পালন করেছিলেন, এই বছর হতে পারে অনেকেই নেই, তারা মৃত্যুবরণ করেছে। আপনি মৃত্যুবরণ করেননি, আপনার মৃত্যু হয়নি, তার মানে হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন এই মাসের ইবাদত করার। ঠিক সেই মতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে যে আপনি সুস্থ আছেন, কোনো বালা মুসিবতে আক্রান্ত নন, এমন অসুখ আপনার হয়নি যে অসুখের কারণে আপনি সিয়াম পালন করতে পারছেন না বা পারবেন না, তা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আপনি সিয়াম পালন করবেন। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে রমজান মাস পাওয়ার সঙ্গে সঙ্গে। বিখ্যাত আলিম মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই, ওনার গ্রন্থ কিতাবুল আজকার, ওই গ্রন্থে উনি বলেন, ই'লাম আন্নাহু ইস্তাহিব্বু লিমান তাজাদ্দাদাত লাহু নি'মাতুন যাহিরাতুন আও ইনদাফা'আত আনহু নিকমাতুন যাহিরাতুন আই ইয়াসজুদা শুকরান লিল্লাহি তাআলা আও ইসনি বিমা হুয়া আহলুহু। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই সহিহ মুসলিমের একজন শারিহ, একজন ব্যাখ্যাকারী, ওনার নাম হলো ইমাম নববী। উনি বলছেন যে প্রত্যেক মানুষের জন্য, বিশেষ করে মুসলমানের জন্য মুস্তাহাব বা সুন্নতি আমল হলো এই, যখন সে কোনো নিয়ামত পাবে, যখন সে কোনো প্রকারের নিয়ামত পাবে বা তার থেকে কোনো বালা মুসিবত দূর হয়ে যাবে, সে যেন সঙ্গে সঙ্গে আইয়াসজুদা শুকরান লিল্লাহ, সে যেন সিজদা, শুকরিয়ার সিজদা করে বা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া আদায় করে সেজন্য। তাহলে আমরা রমজান মাস পাচ্ছি, আমাদের উচিত হবে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ সানা বর্ণনা করি। আরো একটি পদ্ধতি হলো এই রমজান মাসকে স্বাগত বা ওয়েলকাম জানানোর, আল ফারহু ওয়াল ইবতিহাজ। আমাদেরকে আনন্দিত হতে হবে, আমাদেরকে আনন্দিত হতে হবে এবং খুশি হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে মাসকে জুটিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সুসংবাদ শোনাতেন। যখনই পবিত্র রমজান মাস এসে উপনীত হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাতেন এবং বলতেন, তোমাদের নিকটে রমজান মাস চলে এসেছে, যে রমজান মাস বরকতময় মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেন যে আন্নাহু কানা ইউবাশশিরু আসহাবাহু বিমাজি'i শাহরি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার কারণে সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ শোনাতেন। কি বলে? জাআকুম শাহরু রমাদান, জাআকুম শাহরু রমাদান, হে আমার সাহাবারা, তোমাদের নিকটে রমজান মাস চলে এসেছে, তোমাদের নিকটে রমজান মাস চলে এসেছে। শাহরুন মুবারাকুন, এই মাসটি হলো বরকতময় মাস। কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু আবওয়াবুল জিনান, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহগুলিকে খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং এই মাসে জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া সুফিদাত মারাদাতুল জিন, অন্য রাওয়ায়াতে এসেছে যে শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বন্ধ করে রেখে দেন, বেঁধে রেখে দেন। সম্মানিত সুধী, এইভাবে আপনি একে অপরকে এই রমজান মাস আসার কারণে সুসংবাদ শোনাবেন, নিজে আনন্দিত হবেন, নিজে খুশি হবেন যে আমি এবার আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে হয়ে ইবাদত বান্দেগি করব, রোজা সিয়াম পালন করব, নিজেকে পরিষ্কার করব, নিজেকে পবিত্র করব, নিজেকে পাপ থেকে দূরে সরিয়ে রাখবো। এই খুশিতে আনন্দিত হতে হবে। সম্মানিত সুধী,
সালাফরা সাহাবায়ে কেরামরাও এভাবেই তেনারা আনন্দিত হতেন এবং খুশি হতেন। সম্মানিত সুধী, আরো একটি পদ্ধতি রমজান মাসে যেটা আমাদেরকে স্বাগতম স্বরূপ বা প্রস্তুতি স্বরূপ করতে হবে, সেটি হলো আল ইলমু ওয়াল ফিকহু বিআহকামি রমাদান। রমজান মাস যে আমরা পাবো, এই রমজান মাসে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। তো সিয়াম কিভাবে পালন করতে হবে, তার কি আদব আছে, তার কি পদ্ধতি আছে, তার কি মাহজুরাত এবং ইজাবিয়াত ও সালবিয়াত কি কি আছে, সবকিছু জানতে হবে। যে কিভাবে আপনি রোজা রাখবেন, রোজা কি 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 কাজে নষ্ট হবে, রোজা রাখার অবস্থাতে কি কি কাজ আপনি করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারে আগে জানতে হবে আপনাকে। আল ইলমু ওয়াল ফিকহু, জানা ও বোঝা, বিআহকামি রমাদানা, রমাদানের মাসলা মাসাইল সম্বন্ধে। অনেকেই আছে আমরা যে রমজানের রোজা রাখি, কিন্তু ওই সমস্ত কাজগুলিও করি যে কাজগুলি রমজান রোজা রাখার অবস্থাতে বর্জনীয়, ছেড়ে দেওয়া উচিত, সে কাজগুলি আমরা করে থাকি। সেই জন্য আগে রমজানের মাসলা মাসাইল আহকাম সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, জেনে পুরোপুরি রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। ফায়াজিবু আলাল মুমিনি আয়াবুদাল্লাহ আলা ইলমিন, কারণ হলো এই প্রত্যেকটি মুমিনের জন্য ওয়াজিব, বাধ্যতামূলক, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে জ্ঞানের অবস্থাতে। জাহিল হয়ে, অজ্ঞ হয়ে গেলে সে ইবাদত না করে। আপনি সবাই রোজা রাখছে বলে আপনিও তাদের দেখা দেখে রোজা রেখে দিলেন, জানেনই না যে রোজা রাখার কি পদ্ধতি, কি নিয়ম, নাই জেনে আপনি ইবাদত করছেন, এটা নয়। আপনি আগে জানবেন, তারপরে ইবাদত করবেন। ইবাদত করার পূর্বে ইবাদতের পদ্ধতি জানা আপনার জন্য, আমার জন্য জরুরি। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের ওইটুকু জ্ঞান অর্জন করা ওয়াজিব বা জরুরি যতটুকু আপনার ইবাদতের জন্য প্রয়োজন। সালাত আদায় করার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, রোজা রাখার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন, হজ করার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন, ততটুকু জানা প্রত্যেক মুসলমানের জন্য, আমাদের জন্য ওয়াজিব বা জরুরি। জানতে হবে, তারপরে আমরা ইবাদতের দিকে যাব বা ইবাদত করব। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমাদেরকে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে মুসলমানেরা, তোমরা যে বিষয় সম্বন্ধে জ্ঞাত নও, জানো না, সে বিষয় সম্বন্ধে যারা জানেন তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নাও। দ্বীনের মাসলা মাসাইল, সমস্ত কিছু যা আমরা জানি না, যিনি জানেন তেনার কাছে আমাদেরকে জেনে নিতে হবে। জানতে কোনো প্রকার লজ্জা বা শরম ভরমের কোনো প্রয়োজন নেই। সম্মানিত সুধী, এগুলি হলো আমাদের জন্য করণীয় রমজান মাসের পূর্বে। আরো একটি করণীয় হলো এই যে আমাদেরকে নিয়াত করে নিতে হবে, আমাদেরকে নিয়াত পরিষ্কার করতে হবে যে আমরা যদি রমজান মাস পাই, এ রমজান মাসের সিয়াম পালন করবই করব, এই বলে নিয়াত করতে হবে। মনে মনে সংকল্প করতে হবে, ইরাদা করে নিতে হবে যে আমি রমজান মাসের সিয়াম রাখবই। দেখা গেল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে মান হাম্মা, যে ব্যক্তি ইরাদা করলো, সংকল্প করে নিল যে আমি একটা নেকির কাজ করব, আমি একটা নেকির কাজ করব, নেকি করব, সৎ কাজ করব, কিন্তু দেখা গেল সে সৎ কাজটি সে করতে পারলো না, সে সৎ কাজটি কোনো কারণে সে করতে পারলো না, জেনুইন কারণে, ইচ্ছাকৃত নয়, জেনুইন কারণে। কেউ যদি ইচ্ছাকৃতও ছেড়ে তবুও তার এক নেকি আছে, কিন্তু নেকি আছেই। অতএব আপনি যদি নিয়ত করে নেন, সংকল্প করে নেন যে আমি এই বৎসর রমজান মাসের পূর্ণাঙ্গ সিয়াম পালন করব, দেখা গেল আপনি অসুস্থ হয়ে গেলেন, দেখা গেল আপনি মৃত্যুবরণ করলেন, এর পরেও এই পুরো রমজান মাসের 1 মাস যাবত নেকি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। সম্মানিত সুধী, সেই জন্য আমাদেরকে নিয়ত করে নিতে হবে, অন্তরে সংকল্প দৃঢ় করে নিতে হবে যে আমি রোজা রাখবই রাখবো। তার সঙ্গে সঙ্গে আমাদের নিয়তে ইখলাস নিয়ে আসতে হবে। আমি যে সিয়াম পালন করব, তো সিয়ামটি আমার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের রিজাজয়ী, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্যই হবে। এখানে কোনো প্রকার রিয়াকারি হবে না,
কোনো প্রকার লোক দেখানো হবে না যে আমাকে গ্রামে আমাকে মানুষ ভালো বলবে সেই জন্য আমি সিয়াম পালন করব, বা মানুষ আমাকে খারাপ বলবে রোজা না রাখলে এই ভয়ে আমি সিয়াম পালন করছি বা রোজা রাখছি, এই নিয়তে রোজা রাখলে হবে না। বড় হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, দাড়ি মুছ পেকে গেছে, রোজা না রাখলে কি বলবে, এই নিয়তে আপনি রোজা রাখছেন। এই নিয়তে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজা বা কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন কুরবানি আমার, নামাজ আমার, জীবন মৃত্যু আমার, মানে সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। অতএব আমরা যে সিয়াম পালন করব, সিয়াম পালন করাতে আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ হবে এটাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই রোজা রাখাতে আল্লাহর সঙ্গে সঙ্গে অন্য কাউকে রাজি করার কোনো প্রকারের উদ্দেশ্য থাকবে না। এইভাবে আমাদের পবিত্র রমজান মাসের সিয়াম বা রোজা রাখতে হবে। সম্মানিত সুধী, আর একটি কারণ বা আর একটি পদ্ধতি বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হলো এই আল ইদাদুল জাইয়িদ লিদ-দাওয়াতি ইলাল্লাহি ফীহি। এই রমজান মাস আসার পূর্বে আমাদেরকে পুরোপুরি প্ল্যানিং করে নিতে হবে যে এই মাসে আমি দাওয়াতি কাজ করব, এই মাসে আমি দাওয়াতি কাজ করব, মানুষদেরকে সঠিক দিনের জ্ঞান কিছু না হলেও অল্প পরিমাণে শিখাবো, দিনের দিকে, তাওহীদের দিকে, একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করব, এবং শিরক এবং বেদাত থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবো। এর প্ল্যানিং করতে হবে। কারণ আপনি যেটি শিখবেন, যেটি জানবেন, তার উপরে আমল করবেন, আমল করার পরে ওই আমলের দিকে, ওই কাজের দিকে মানুষকে আহ্বান করা আপনার জন্য করণীয়। আল্লাহ সূরাতুল আসরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ খেয়ে বলছেন যে আসরের সময়ের কসম, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসলো, ঈমানের অর্থ অনেক উলামা আই তালাবুল ইলমা করেছেন যে শিক্ষা অর্জন করলো, দিয়ে ঈমান নিয়ে আসলো বা কোনো আমল সম্বন্ধে জানলো, ওয়া আমিলুস সালিহাত, এবং তার উপর আমল করলো, অথবা সাওবিল হাক্কি অথবা সাওবিস সাবরি, আমল করার পরে মানুষকে ওই আমলের দিকে আহ্বান করলো, এবং আহ্বান করার সময় ধৈর্য বা সবর করলো। তাহলে এই চার ধরনের গুণ বা বৈশিষ্ট্য আপনার আমার মাঝে যদি থাকে, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এখানে আগে শিখতে হবে, আমল করতে হবে, তারপরে ডাকতে বললেন। দাওয়াতি কাজ আমরা যারা জ্ঞানী মানুষ, বিশেষ করে যিনাদের অন্তরে হাদিস কোরআনের পর্যাপ্ত পরিমাণে ইলম আছে, তিনাদের উপরে বেশি দায়িত্ব দাওয়াতি কাজ। আপনি যতটুকু জানেন আপনার জ্ঞান অনুযায়ীও আপনি দাওয়াতি কাজ করতে পারেন। কি কিভাবে রমজান মাসে দাওয়াতি কাজ করা যাবে তার প্ল্যানিং করতে হবে। যেমন একটি ধরেন, তাহযীরু বাযিল কালিমাত ওয়াত তাওজীহাত তাহযীরান জাইয়িদান লিলকাইহা ফি মসজিদিল হাই। আপনার গ্রামের যে মসজিদ আছে, যে মসজিদে আপনি সালাত আদায় করেন, যদি আপনি সক্ষম হন, যদি আপনি পারক হন, আপনার শক্তি থাকে, তাহলে সেই মসজিদে আপনি কোনো সালাতের পরে, কোনো ওয়াক্তের পরে দার্স দেন। রমজানের ব্যাপারে হোক, তাওহীদের ব্যাপারে হোক, সালাতের ব্যাপারে হোক, শিরকের ব্যাপারে হোক, বিদআতের ব্যাপারে হোক, যে কোনো দিনের দার্স আপনি সেখানে দেন। যদি আপনি পারেন, শক্তি থাকে, আপনার মধ্যে জ্ঞান থাকে, তবে এটা প্রথম করণীয় হবে। দ্বিতীয় করণীয় হলো যে আপনি, এটা আমরা যারা ধনী ব্যক্তি, যদি আমরা পুরোপুরি জ্ঞানী নাও হই তবুও পারবো, সেটি হলো তাওজীউল কুতাইবাত ওয়ার রাসাইলিল ওয়াদিয়্যা ওয়াল ফিকহিয়্যা আল মুতাআল্লিকা বিরমাদান আলাল মুসাল্লিনা ওয়া আহলিল হাইয়্য। সেটি হলো, আপনি হয়তো নিজে দাওয়াতি কাজ করতে পারছেন না, কিন্তু ছোট ছোট যে বই পুস্তকগুলি আছে, ছোট ছোট বই হয়, ছোট ছোট পত্রিকাগুলি হয়, ওই ছোট ছোট পত্রিকাগুলি কিনে বা বইগুলি কিনে মানুষকে আপনি হাদিয়া করুন। ওই ছোট ছোট পত্রিকাগুলি পড়ে, ছোট ছোট কাগজগুলি পড়ে, হতে পারে তার আকীদা বা তার যে অন্তরে ভুল ধারণা ছিল, ভুল জিনিসটা ছিল, সে শুধরে নিতে পারবে। এটা আমরা যার যেমন শক্তি সেই হিসাবে আমরা করলে, চাইলে করতে পারি। আরো একটি দাওয়াতি কাজ যেটাও হতে পারে রমজান মাসে,
ই'দাদু হাদিয়াতি রমাদান বিইমকানিকা আন তাস্তাখদিমা ফি যালিকা যারফ বিআন তাযা ফীহি শারিতাইনি ওয়া কুতাইব। রমজানের জন্য খাস করে কিছু কিতাব আপনি নির্দিষ্ট করে নিন। রমজানের মাসলা মাসাইল, রমজানের রোজারা ভাঙার ইত্যাদি যা কিছু বই হয়, ওই বইয়ের মধ্যে আপনি পবিত্র কোরআনে কারিমের হাদিয়াও রাখতে পারেন, অনেক কিছু রাখতে পারেন। এইভাবে মোটামুটি করে আমরা দাওয়াতি কাজ এই রমজান মাসে করতে পারি বা করতে হবে, এর প্ল্যানিং রমজান মাস আসার পূর্বেই আমাদেরকে করে নিতে হবে। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে রাব্বুল আলামিন, এই রমজান মাস আমাদের সম্মুখে আসছে, এই রমজান মাসের প্রস্তুতি যেন আমরা পুরোপুরি করতে পারি, এই তৌফিক আমাদের সকলকে দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وبعد। সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে পবিত্র রমজান মাসের কিছু বৈশিষ্ট্য এবং এই মাসকে কিভাবে অতিবাহিত করতে হবে, কিভাবে এর প্রস্তুতি নিতে হবে, তার কিছু দৃষ্টান্ত তুলে ধরলাম। আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হলো এই যে রমজান মাসে কমসে কম আমরা এই একটি মাস, আসলেই সে সারা বছর যে পাপ করে চলেছে, সারা বছর যে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, সেও মসজিদে আসে এবং সিয়াম পালন করে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। তো আপনি 11 মাস করেননি, ঠিক আছে, কিন্তু এই মাস যে একটি মাস আপনি মসজিদে আসবেন, মসজিদে এসে রোজা রাখার সঙ্গে সঙ্গে আপনি চেষ্টা করবেন কোরআনে কারিমকে পাঠ করা শেখা, কোরআন পড়া শেখার চেষ্টা করবেন। বয়স্ক হয়েছেন তো কি হয়েছে, বয়স আপনার 40 হোক, 50 হোক, বা 10 হোক বা 20 হোক, যে বয়সেই থাকেন না কেন, অন্যান্য বছর হয়তো অন্যান্য মাসগুলি এত সময় আপনি আল্লাহর জন্য দেন না, এই মাসটা যেহেতু সময় দেবেন, তো নিয়ত করে নিন বা মন বানিয়ে নিন যে আমি এই মাসটাতে কোরআন পড়া শিখে নিব। আপনাদের মাশাআল্লাহ কারি সাহেব আছেন, হাফিজ সাহেব আছেন, যোগ্য আলেম, ওনার কাছে আপনারা শিখুন। কিছু না হলেও কমসে কম কোরআনের আপনি একটা পারা তো শিখতে পারবেন, একটা পারাও যদি না পারেন 10-5 পৃষ্ঠাটাও আপনি শিখতে পারবেন। চেষ্টা থাকলে সবকিছুই হবে। সেজন্য রমজান মাস আসছে, আমরা কমসে কম এইটুকু চেষ্টা অবশ্যই অবশ্যই করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও দোয়া করি, হে রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে সঠিক দ্বীনকে বুঝে, সঠিক ইসলামকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করো, আমিন। হে রাব্বুল আলামিন, পবিত্র রমজান মাস আমাদের সম্মুখে, এই রমজান মাসের রোজা বা সিয়াম যেন আমরা সুস্থভাবে ভালোভাবে পূরণ করতে পারি, এর তৌফিক তুমি আমাদেরকে দাও, আমিন। হে রাব্বুল আলামিন, এই রমজান মাস যেন আমরা দাওয়াতি কাজে, কোরআনে কারিমের তেলাওয়াতে, ভালো কাজের মাধ্যমে অতিবাহিত করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দাও, আমিন। হে রাব্বুল আলামিন, এই রমজান মাসে আমরা যেন নিজের পরিবারের সহিত, প্রতিবেশীর সহিত, আত্মীয় স্বজনদের সহিত ভালোভাবে ব্যবহার করে এই সিয়াম পালন করতে পারি, তুমি তৌফিক দাও, আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, হে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও, আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের থেকে যিনারা চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, হে আল্লাহ তুমি তাদের মাগফিরাত করো, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك العزة عما يصفون وسلام على المرسلين والحمد